যদি তোমাকে বলা হয় সত্য ছেড়ে দিলে তুমি বাঁচবে আর সত্য আঁকড়ে ধরলে তুমি সব হারাবে, তুমি কোনটা বেছে নেবে? অনেক বছর আগে এথেন্স শহরের রাস্তায় হাঁটতেন এক সাধারণ মানুষ, সক্রেটিস। তার কোনো রাজপ্রাসাদ ছিল না, দামি পোশাক ছিল না, কিন্তু তার কাছে ছিল এক অমূল্য জিনিস, সত্যের খোঁজ। প্রতিদিন তিনি বাজারে, রাস্তায়, মানুষের মাঝে দাঁড়িয়ে প্রশ্ন করতেন, তুমি কি জানো, তুমি যা জানো তা সত্যি সত্য? মানুষ প্রথমে হাসত, কেউ বলতো পাগল, কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে শুরু করল এই মানুষটা তাদের ভেতরের অন্ধকারে আলো ফেলছে। সক্রেটিস শুধু উত্তর দিতেন না, তিনি মানুষের ভেতরে প্রশ্ন জাগিয়ে তুলতেন। একজন ধনী মানুষকে তিনি জিজ্ঞেস করলেন, তুমি অনেক ধনী, কিন্তু তুমি কি জানো ভালো মানুষ হওয়া কি? লোকটি চুপ হয়ে গেল। একজন রাজনীতিবিদকে জিজ্ঞেস করলেন, তুমি জনগণের জন্য কাজ করো, কিন্তু তুমি কি ন্যায় বোঝো? এভাবেই একের পর এক প্রশ্ন মানুষকে ভাবতে বাধ্য করল। কিন্তু সবাই খুশি হল না। যারা ক্ষমতায় ছিল তারা ভয় পেতে শুরু করল। তারা বলল, এই মানুষ যদি সবাইকে প্রশ্ন করতে শেখায় তাহলে মানুষ আমাদের অন্ধভাবে মানবে না। তাই তারা সক্রেটিসের বিরুদ্ধে অভিযোগ তুলল, সে যুবকদের বিভ্রান্ত করছে, সে সমাজের নিয়ম ভাঙছে। আদালতে হাজার মানুষের ভিড়। সক্রেটিস দাঁড়িয়ে আছেন, শান্ত, নির্ভীক। বিচারক বললেন, সক্রেটিস, তুমি যদি আজ প্রতিজ্ঞা করো তুমি আর মানুষকে এভাবে প্রশ্ন করবে না, তাহলে তুমি মুক্তি পাবে। সবাই নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছিল। সক্রেটিস ধীরে মাথা তুলে বললেন, আমি যদি সত্য বলা বন্ধ করি তাহলে আমি বেঁচে থাকলেও আমি মৃত। আদালত স্তব্ধ। তিনি আবার বললেন, মানুষের ভয় পেয়ে মিথ্যা বলা এটা জীবনের সবচেয়ে বড় অন্যায়। রায় ঘোষণা হল, মৃত্যুদণ্ড। তাকে বিষ পান করতে হবে। তার ছাত্ররা কাঁদতে লাগল, গুরুজি, আপনি পালিয়ে যান, আমরা ব্যবস্থা করব। কিন্তু সক্রেটিস হালকা হাসলেন, আমি যদি অন্যায় করে বাঁচি তাহলে আমার সব শিক্ষা মিথ্যা হয়ে যাবে। রাত নেমেছে। সক্রেটিস বসে আছেন, চারপাশে তার প্রিয় ছাত্ররা। তার হাতে তুলে দেওয়া হল বিষের পেয়ালা। তিনি আকাশের দিকে তাকালেন। সত্যের পথে থাকা কখনো ক্ষতি নয়, যদিও তার মূল্য জীবন হয়। তিনি ধীরে ধীরে বিষ পান করলেন। ছাত্রদের চোখে অশ্রু, কিন্তু তার মুখে ছিল শান্তি।